হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। আমি আমার বিজনেস পেজ থেকে আজকে আমাদের সবচাইতে আমাদের যারা এই বিজনেসের আমাদের অ্যাডমিন বিজনেসের হোতা যারে ছাড়া আমাদের এই বিজনেসটা করাই সম্ভব হইতো না, এবং যারা খুবই উচ্চ পদস্থ এবং খুবই এই বিজনেসে সাকসেসফুল, তাদেরকে নিয়ে তিনজনকে নিয়ে লাইভে আসলাম। আসলে তাদের সম্বন্ধে ডেফিনেশন দেওয়ার মতো কিছুই নাই। স্বর্ণকার যেমন কষ্টি পাথরে ঘষে ঘষে স্বর্ণ চেক করে, আসলে তাদেরকে যাচাই করার মতো কিছু নাই। আমরা আমি যে তিনজনকে নিয়ে আজকে লাইভে আসছি, তারা নিজেরাই তিনজন তাদের নিজেদের ব্র্যান্ড এবং বিজনেস আইকন। একজন হচ্ছে আমাদের তানভীর ভাই, কানাডা থেকে আমাদের বিজনেস অ্যাডমিন। সে না হলে আমরা হয়তো এই লাইভেই আসতে পারতাম না। তাকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। আরেকজন হচ্ছে আমাদের আপু, যে সুপার আপু, সুইট আপু, কানাডা থেকে। তারে সবাই চেনেন। আসলে ডেফিনেশন দেওয়ার কিছু নাই, তারা নিজেরাই একজন আইকন, তারা নিজেরাই একজন ব্র্যান্ড। কামরুন নাহার আপু আছে আমার সাথে আজকে, এবং আরও আছে আমার সাথে কাজী ভাই। এক নামে যারা সবাই চেনে, সবাই আমাদের আইকন সে, তারে আমরা সবাই ফলো করি। সবাইকেই আমরা ফলো করি, কামরুন নাহার আপু, তানভীর ভাই এবং কামরুন নাহার আপু তিনজনেই। এই জন্য আমি আজকে আমার লাইভে আসলাম। আশা রাখি আমাদের এই লাইভটা আজকে খুবই ইনফরমেটিভ হবে এবং অনেকক্ষণ কিছু কথা বলবো, আড্ডা করব তার সঙ্গে। আমি শুরু করার আগে আমার পরিচয় দেই। আমি রাজু আহমেদ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসেন শহরে, আমি একটা ছোট্ট শহরে বসবাস করি। আমার দুইটা কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ, এবং অফলাইনে আমি একটি বিজনেস করি, এবং বর্তমানে সফলতার সাথে আমি এই অনলাইন মার্কেটিং অ্যাডভার্টাইজিং বিজনেসটি করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আমি কথা বাড়াবো না, আমি চলে যাব আমাদের বিজনেস আইকনদের কাছে। প্রথমে আমি যাব, যেহেতু লেডিস ফার্স্ট, আমি কামরুন নাহার আপুর কাছে যাব। কামরুন নাহার আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি খুবই অনার্ড, আপনি এত ভালো ভালো কথা বলছেন আমাদের সম্পর্কে। আসলে এত বেশি কিছু বলার নাই। আসলে আমরা সবাই এখানে বিজনেস ওনার, সবাই মানে স্বাধীন ব্যবসা করি আমরা। যেটা আপনি বললেন যে সেটা রিফ্লেকশনটা কি জানেন, সেটা হচ্ছে আমাদের একটা বিউটিফুল কমিউনিটি আছে। সেই কমিউনিটিতে আমরা একজন আরেকজনকে অনার করি, একজন আরেকজনের প্রয়োজনে হাসিতে কান্নায় সুখে দুঃখে পাশে থাকি। সেটা বিজনেসের সোর্স থেকেই শুরু হয়, কিন্তু একটা সময় সেটা এমন ভাবে আমরা মিশে যাই যেন আমরা একটা পারিবারিক বন্ধনে চলে আসি, আমরা এক একজন পরিবারের অংশ হয়ে যাই প্রত্যেকে প্রত্যেকের জন্য। তো আপনি যে ভালো ভালো অ্যাডজেক্টিভ গুলো আমাদের জন্য ইউজ করলেন, সেটা আসলে এটারই বহিঃপ্রকাশ যে আমরা খুবই সুন্দর একটা দারুণ একটা কমিউনিটিতে কাজ করি। এখানে আমাদের জব জেলাসির মতো কোনো বিষয় আমাদেরকে ফেস করতে হয় না। আমরা এখানে একজন আরেকজনের সাথে সহমর্মিতা নিয়ে, সহযোগিতা নিয়ে সব সময় কাজ করি, এবং কেউ আমরা এখানে একা না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকি শুরু থেকে, একদম প্রথম দিন থেকে। কেউ এখানে একা কাজ করতে হয় না, একা চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হয় না। পথ চলাটা সবসময় সঙ্গীপূর্ণ হয়, সঙ্গীহীন কখনো হয় না। থ্যাংক জি ইউ সো আপু। মাচ। আমার পরিচয়টা দেই, আমি কামরুন নাহার। আমি এখানে তানভীর ভাই হচ্ছে আমাদের বড় কোচ, তারপর আজিজ ভাই, কাজী আজিজ ভাই, উনিও কোচ, বাট আমার নামের সাথে শুধু কোচটা লাগানো আছে, আর কারোটাতে নাই। তো আমি একজন মেন্টর, একজন কোচ, এবং আফটার অল একজন ডিজিটাল বিজনেস ওনার, এবং প্রাউড ফিল করি এই পরিচয়টা বলার সময়। আমারও দুই কন্যা। আপনার মেয়েরা ছোট ছোট, আমার মেয়েরা মাসাল্লাহ বড় হয়েছেন, তারা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আমার হাজবেন্ড আর আমার দুই মেয়ে নিয়ে আমার এখানে অটোয়াতে আমার সংসার। তো বিজনেস করার কারণে একটা জিনিস বলতে পারি যে এই যে ফ্যামিলি লাইফ, ফ্যামিলি এনভায়রনমেন্ট খুবই এনজয় করি, খুবই এনজয় করি, বিকজ আমাদের এই বিজনেসটা আমাদেরকে সেই ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করে যে আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের বিষয়ে তো কিছুই বলা নেই। আমাদের বিজনেস যারা করতেছে প্রায় 2.5 লক্ষ লোক গ্লোবালি।
তারা সবাই আপনাদের চেনে, আপনারাই আমাদের ব্র্যান্ড আসলে। তাই বেশি ডেফিনেশন আমি দেব না। আপনাদের তিনজনকেই, আলম ভাই, কাজী ভাই এবং কামরুন নাহার আপু, আপনাদেরকে আহ, অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার লাইফে আসছেন। তাই কামরুন নাহার আপুকে আমি প্রশ্নটা করব। আপু, আপনাকে আমি একটা প্রশ্ন করব, আমি এটা দিয়ে দিছি। গবেষণা না করে অনেকেই আমাদের ব্যবসাকে ডেস্টনি, MLM, লোক ঢোকানোর কাজ এবং পিরামিড স্কিম মনে করে। তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি, বিস্তারিত জানতে চাই আপু। প্লিজ, অডিয়েন্স ইজ ইয়োর। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই। আসলে আপনি প্রথমেই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে গবেষণা না করে। তো জি। গবেষণা না করে অনেক কিছুই বলা সম্ভব। মানে একটা বিষয়ের মূলে না গিয়ে, মানে কি বলবো, গভীরে না গিয়ে আমরা ওপর থেকে কিছু একটা শুনলাম, আর ওইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক মানে পর্যালোচনা, কিছুই জানি না কিন্তু অনেক কিছু বলে ফেললাম। এটা তো আমাদের মানে একটা স্বভাব অনেকেরই। আমরা বাঙালিরা বেশি বলি, অন্যরাও যে বলে না তা কিন্তু না। তো বাঙালিদের মধ্যে এটা বেশি আছে বলে আমরা বলি আর কি, যে বাঙালি এটা বেশি করে। বাট আমি জানি, আমার কাছে মনে হয়, যেহেতু আমি প্রবাসে থাকি, অনেক ধরনের মানে মানুষের সঙ্গে, অনেক দেশের মানুষের সঙ্গে তো মেশার সুযোগ হয় এখানে। তো এটা মোটামুটি কমন যে কিছু না জানলেও মানুষ একটা জ্ঞানীর ভাব ধরে যায়, যে হ্যাঁ আমি তো জানি, আরে দেখছি কত এইসব। তো ব্যাপারটা আসলে তা না। প্রথমে বলবো বাংলাদেশের ডেস্টিনির কথা। ডেস্টিনি একটা বিজনেস প্ল্যাটফর্ম ছিল, যেটা আহ, আমরা যদি ওইটা নিয়েও একটু স্টাডি করি, আমরা দেখবো যে প্ল্যাটফর্ম এবং যে যে বিজনেস পলিসি ছিল, সেটাতে কিন্তু কোনো দোষ বা ভুল ছিল না। সেটা খুব ভালো একটা পলিসি ছিল, কিন্তু আসলে এই পলিসিটা যারা এক্সিকিউট করে তাদের মধ্যে হয়তো কোনো বিষয় ছিল, যে কারণে এটা 11 বছর চলার পর বাংলাদেশ এটা ফল করে। তো কি কারণে ফল করে, কি কারণে এটা ইয়ে করে, এইসব মানে বিজনেসটা হারিয়ে যায় বা মানুষ বিভিন্ন রকমের লসে পড়ে, এগুলো আসলে সত্যি গবেষণা করে জানার বিষয়। ডেস্টিনির নামেও এরকম হঠাৎ একটা কথা বলে দেওয়া ঠিক না। কিন্তু এখানে একটা কথা বলতে চাই, যেহেতু অনেক ভুক্তভোগী আছেন যারা ওখানে ইনভেস্ট করেছিলেন, কোনো টাকা ফেরত পান নাই, এই বিষয়গুলো আসলেই গবেষণার বিষয়, জানার বিষয় যে কেন এটা হলো। এবং আরেকটা জিনিস আমি অডিয়েন্সের জন্য বলতে চাই, ডেস্টিনি কিন্তু বাংলাদেশে 11 বছর বিজনেস করেছে। এমন না যে আসছে আর 3 মাস পর মানে কোটি কোটি টাকা নিয়ে অফিস বন্ধ করে চলে গেছে, তা কিন্তু না। তারা 11 বছর সফলতার সাথে বিজনেস করেছিল। এখন এই পুরা বিষয়টাই কিন্তু আসলে জানার বিষয়। এভাবে আহ মন্তব্য কারো জন্যই করা সমীচীন না। আর পিরামিড স্কিম যেটা বলা হয়, MLM যেটা বলা হয়, সেটাও একই কথা, বলবো না জেনেই বলা হয়। আমি এখানে গুরুত্ব দিতে চাই যে MLM এবং পিরামিড স্কিম এই দুইটাই হচ্ছে ইলিগেল বিজনেস পলিসি। বিশেষ করে যে দেশগুলোতে আমরা থাকি, আপনি জার্মানিতে থাকেন ভাইয়া, আমি কানাডাতে থাকি, কাজী আজিজ ভাই উনি USA তে থাকেন। এই দেশগুলোতে এই ধরনের MLM বা পিরামিড স্কিম বিজনেস, মানে যে প্ল্যাটফর্ম বলেন বা যে ধরনের স্ট্রাকচার বলেন, এগুলো কিন্তু অ্যালাউড না। বাট আমাদের বিজনেসটা কিন্তু একটা রেগুলেটরি বোর্ড দিয়ে পরিচালিত হয়। এবং আমাদের যে ট্যাক্স কমিশন, আমাদের যে মানে রাজস্ব বোর্ড সব দেশেরই যেটা থাকে, সেই রাজস্ব বোর্ড থেকে আমরা মানে আমাদের ইয়ে আছে, কি বলবো, অ্যালাউড আর কি আমরা বিজনেসটা করতে, এবং আমরা ট্যাক্স দিয়ে থাকি। তো একটা ট্যাক্সেবল বিজনেস, যেটা আমরা যে দেশগুলোতে, উন্নত দেশগুলোতে থাকি, সেখানে এটা অ্যালাউড, এবং সেটা আমরা ট্যাক্স দিচ্ছি। মানে পুরা বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ট্যাক্স যেহেতু দিচ্ছি, গভর্নমেন্ট যেহেতু সেটা আমাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে বিজনেসটা করার, এবং বিপরীতভাবে আমরা জানি যে এবং পিরামিড স্কিম অ্যাপ্রুভালই পায় না, এটা একদমই ইলিগাল। তাহলে কিভাবে আমাদের তো এটার সাথে কম্পারেবল হয়, তাই না? তো এই থেকেই বোঝা যায় যে আসলে এই কথাগুলো একদমই সত্য না আমাদের বিজনেস সম্পর্কে। আর আমাদের বিজনেস সম্পর্কে আমি একটা কথাই বলবো, যে একটা বিষয় সম্পর্কে মন্তব্য করার আগে বিষয়টা সম্পর্কে জানা উচিত, গভীরে যাওয়া উচিত,
যারা এই বিজনেসের ভেতরে আছেন তাদের কাছ থেকে মন্তব্যটা নেওয়া উচিত, কমেন্টগুলো নেওয়া উচিত। আর ওভারঅল আমাদের অনেক সিস্টেম্যাটিক মানে স্টেপস আছে যেগুলোতে খুবই সহজে একদমই ফ্রিতেই জানা যাবে যে আসলে বিজনেসটা কি ধরনের। তো এই আর কি, মনে হয় অ্যান্সার দিতে পেরেছি। জি, থ্যাংক ইউ আপু, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ। মাচ। আপনি সুন্দরভাবে বুঝেছেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যারা এই প্রশ্নগুলি করে। আসলে আমি একটা অফলাইনে বিজনেস করি এখানে জার্মানে, আমি এখানে রেজিস্টারকৃত অফলাইনের বিজনেসের কথা বলতেছি। আমি যদি এখানে রেজিস্টার না করতাম, আমার একটা ট্যাক্স অফিসের নাম্বার আছে। সেম লাইক আমার অনলাইনেও যে আমরা বিজনেস করি, আমাদেরও একটা নম্বর আছে। আমরা যখন পেস করব তখন ট্যাক্স সবাই পে করতে হয়। যেখানে একটা লিগ্যাল এবং বৈধ হালাল বিজনেস আমরা করতেছি, সেখানে কিভাবে মানুষ এই কথাগুলি বলে আমার নিজের বোধগম্য নয়। তারপরেও অনেকে অনেক কথাই বলে, পাছে লোকে কিছু বলে। আমরা ওইসব কথা কানে না নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, এটাই মনে হয় আমাদের সবচাইতে ভালো হয়। আপু, আপনি আরেকটু কষ্ট করে বলবেন প্লিজ। যখন আমরা অ্যাড ছাড়ি তখন অনেকেই বলে যে এইটা লোক ঢুকানোর কাজ, বা একটা লোক ঢুকাইলেই আপনি কমিশন পাবেন। এটা কি কতটুকু সত্যতা আছে আপু, প্লিজ যদি একটু দয়া করে বলেন আমাদের এটাও অডিয়েন্সের থ্যাংক উদ্দেশ্যে। ইউ সো মাচ ভাইয়া। এটাও আমি বলবো যে ওই যে না জেনে কথা বলা আর কি, হয়তো কোনোভাবে বিজনেসের কিছু একটা জানলো এবং তারপর সেটার ব্যাপারে একটা মন্তব্য করে দিল। আমাদের বিজনেসটা খুবই মানে কি বলবো, মডার্ন টেকনোলজির একটা বিজনেস। তো আমাদের বিজনেসের মধ্যে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা এমন একটা টেকনোলজিক্যাল এবং একটা স্মার্ট একটা প্ল্যাটফর্ম, যে এখন থেকে 5 বছর আগে যেমন এই বিজনেসটার এই এখনকার যে ডেভেলপমেন্ট, এখনকার যে প্রোগ্রেস, এইটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না, এই যে এতটা প্রোগ্রেস হবে এখন থেকে 5 বছর পরেও সেটা করা যাবে না, যে কতটা প্রোগ্রেস হবে। তো লোক ঢুকানোর বিজনেস কথাটা আসলে বলতেই খারাপ লাগে, যে এটা কেমন একটা মানে একটা সেন্টেন্সটা বলতেই ভালো লাগে না। বিজনেসটা সম্পর্কে আসলে আগে জানতে হবে, না জেনে একটা কথা না বলা ভালো, এটাই আমি আর কি বলবো। এটা মোট একদমই লোক ঢুকানো বিজনেস না। এখানে আমাদের অনেক কিছু শিখতে হয়, আমাদের লার্নিং প্রসেস আছে, আমাদেরকে আমাদের অনেক সেলফ ডেভেলপমেন্ট হয়, এবং ওভারঅল বিজনেস প্ল্যাটফর্মটা আমাদের 24/7 আমাদের জন্য কাজ করে। এবং তারপরে আমরা যা শিখি সেটা আমাদের এই বিজনেসের, আমাদের যে এন্টারপ্রেনারশিপের মধ্যে আমরা সেটাকে অ্যাপ্লাই করি। তো সর্বোপরি এখানে আম, এই বিষয়টা একদমই আর কি ঠিক না, কথাটা কথাটা না বুঝে বলা আর কি যারা বলছেন। জি আপু, থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে লোক ঢুকানোর কাজ, লোক কোন জায়গায় না লাগে আমি এটা বুঝি। বলতে চাই, আপনি একটা ডাক্তার, সে সারা জীবন পড়াশোনা করে একটা ডাক্তারি পাশ করলো, তারপরে সে একটা চেম্বার খুললো। চেম্বার খোলার পর তার কাছে যদি রোগী না আসে, তাহলে ডাক্তারি পাশের কি লাভ? তারপরে আরেকজন ব্যারিস্টারি পাশ করলো, পুরা প্রায় তার অর্ধ বছর ব্যারিস্টারি পাশ করতে লাগাই দিল। তারপরে সেও একটা চেম্বার খুললো, যদি তার কাছে কোনো ক্লায়েন্ট না আসে, তার ব্যারিস্টারি পড়ার কি লাভ? আমরা একটা প্লেনের টিকিট কাটলাম, প্লেনের টিকিট কাটার পরে প্লেনটা যদি না আসে, তো ওই টিকিট দিয়ে আমরা কি করব? বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায়, বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। যারা না বোঝে তারা নানান ধরনের প্রশ্ন করে, এবং আমাদের আসলে তারা করতে চায় না, তাদের উৎসাহ কম। এক্স্যাক্টলি। যারা করতে চায় তারা এরকম ধরনের প্রশ্ন করে না। যাই হোক আপু, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার আমি মূল্যবান আসলে এখানে সময়ের। একটা কথা বলতে পারি ভাই আপনার জি, কথার সাথে, জি যে আপু। যারা বিজনেসটা করবে তারা আসলে এই ধরনের মানে বলে না কুটতর্ক, এই ধরনের কুটতর্ক করবে না। তারা বিজনেসে আপনি যে টপিক গুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু আমাদের বিজনেসের কোনো অ্যাডে বা কোনো কিছুতেই আমরা বলি না। তাহলে এগুলো কোথা থেকে আসে কথাগুলো? এগুলো তাদের মন গড়া কথা। তো এখন আহ, যে বিজনেসটা করতে চাইবে সে হচ্ছে যা শুনছে এবং যা দেখছে তার উপরে তার যে কোয়েশ্চেন তৈরি হচ্ছে সেটা করবে। মানে এই অবান্তর প্রশ্নগুলা তার মধ্যে আসবে না আর কি। আর লোক ঢুকানো বলা বলতে আসলে কিছুই আমাদের বিজনেসে নাই। আমাদের বিজনেসটা হচ্ছে পার্টনারশিপের বিজনেস। শো এটা যেরকম সিস্টেম্যাটিক্যালি যেই প্যাটার্নে করতে হবে, আমাদের যে মানে ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, সেটাকে ফলো করতে হবে।
এটা না করলে বিজনেসই বা হবে কিভাবে? আপনি যেটা বললেন সেটা তো ঠিকই, যেমন আপনি একটা দোকানে অনেকগুলো টেলিভিশন, একটা দোকান দিলেন, টেলিভিশনের দোকান, এখন আপনি টেলিভিশন রেখে দিলেন কিন্তু কেউ কেনার জন্য লোক আসলো না, আপনি কি করবেন? টেলিভিশন তো সাজানোই থাকবে, এটা তো আর বিজনেস তো আর হবে না, জি তাই না? আপু, সেম লাইক আমার দোকানটা আমি সাজাইছি, মনে করেন যদি কাস্টমার না আসে, তো আমি দোকানের মাল জিনিস দিয়ে কি করবো? এক্স্যাক্টলি। আমি তো একা খাবো না সবকিছু। এটা একটা সার্কেল, প্রতিটা জিনিসের একটা সার্কেল থাকে। এবং কিন্তু আমরা লোক ঢুকাই না, আমাদের লোক অটোমেটিক আসে, আমরা কারো দরজায় যাই না, আমরা যাই দরজা নাড়ি না ঠক ঠক করে, যে তোমরা আমাদের বিজনেসটা করবে কিনা। যারা এটা বোঝে তারা ভালো, আর যারা না বোঝে তাদেরকে কিছুই বলার নাই। তাদের জন্য একটা কথাই বলা যায়, যে বুঝায় শোনায় যাই করো, কানে দিয়ে সে তুলো, পিটাও মারো পিটাও যাই করো, পিঠে বেঁধে সে কুলো। যদি বুঝতে পারে তাহলে ভালো, বুঝতে না পারলে আর কিছুই করার নাই। আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে থ্যাংক ইউ ভাইয়া। আপনার একটা হয়েছে আপু, এই জন্য সরি, এবং দোয়া করি অন্তরের অন্তরস্থল জি, থেকে আপনার শাশুড়ি যেন তাড়াতাড়ি জি সুস্থ প্লিজ। হয় এবং ভালো হয় আপু। সবাই আমরা দোয়া করি। আমি তাহলে তাহলে বিদায় নিচ্ছি। আপু থ্যাংক ইউ ভালো থাকবেন, সবাইকে। জি সুস্থ থ্যাংক ইউ সো থাকবেন মাচ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তো এখন আমি আপুর একটা ইসের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ আপু হয়তো থাকবে না, কিছুক্ষণ চলে যাবে আপু। এই জন্য আপুর জন্য দোয়া রাখলো। আপুর শাশুড়ি আছে, তার অসুস্থ, সে, তার জন্য আমরা সবাই দোয়া করি, জানি আল্লাহ তাড়াতাড়ি শেফা দান করে। এখন আমি চলে যাব আহ, আমাদের আলম ভাইয়ের কাছে। আলম ভাইরে তো সবাই চেনে, তার কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। কারণ সে নিজেই একজন আইডল, সে নিজেই একজন ব্র্যান্ড। সেম লাইক কাজী ভাইয়ের মতো। এখানে আমি যারা আজ তিনজন আনছি, সবাই আমাদের গর্ব, আমাদের বিজনেসের গর্ব, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বিজনেসটা খুবই সাকসেসফুলি রান করতেছে। এবং এক্সট্রা আমি আলম ভাইকে বলবো, আলম ভাই যদি না হয়তো হয়তো আমরা এই বিজনেসেই আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আলম ভাই, আপনাকে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য। তা আলম ভাই, আমরা তো জানি, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিচয়টা দয়া করে দেন। অডিয়েন্স ইজ ইয়োর। থ্যাংক ইউ সো মাচ আলম ভাই। জি রাজু ভাই, থ্যাংক ইউ। আমার এখানে আসলে প্রচন্ড বৃষ্টি, মানে শিলার বৃষ্টি হচ্ছে, জানলা টানলা ভেঙে ফেলার মতো অবস্থা, এই জন্য মাঝখানে গিয়ে আমি কয়েকটা জানলা বন্ধ করতে হয়েছে। আমি থাকি হচ্ছে, আমরা ক্যালগারিতে থাকি, কানাডার। আমরা গত প্রায় 15-16 বছর এখানে। আমি আগে একটা জব করতাম। আমার পড়ালেখা হচ্ছে সুইজারল্যান্ড থেকে, আমরা হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করি, তাই যার কারণে আমার জব রিলেটেড সবকিছু হচ্ছে আমার ফুড ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রিতে। তো গত 5 বছর আমরা এখন আর জব টব করছি না, আমি আমার ওয়াইফ আমরা ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই তো আপাতত এটা নিয়ে আছি আর কি। জি, থ্যাংক ইউ আলম ভাই। আমরা যখন অ্যাড ছাড়ি এবং অ্যাডটা চালু হয়, তখন অনেকেই অনেক প্রশ্ন করে। আজকে কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, কিন্তু আপনার সাথে আমি অন্য একটা প্রশ্ন করব, এটা পার্সোনাল। আপনার আপনার সাকসেস স্টোরি থেকে আমরা জানতে পারি যে আপনার ব্যবসা শুরুটা অনেকই কষ্টের ছিল। কি ধরনের কষ্ট ছিল এবং কিভাবে আপনি এই বিজনেসটার জন্য ওভারকাম করলেন, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে জানতে চাই প্লিজ আলম ভাই। আহ, আমার আসলে শুরু থেকে একটা বিজনেসের যে ধরনের সমস্যাগুলো হয়, আমাদের অনলাইনে ওরকম কোনো ইয়ে হয় না। আমার পার্সোনালি আমি যেটা বলবো যে আপনার কষ্টের যেটা, সেরকম কষ্টের মতো কিছু ছিল না। চ্যালেঞ্জেস কয়েকটা ছিল। তো ওই চ্যালেঞ্জেস গুলোর মধ্যে কয়েকটা চ্যালেঞ্জ এখনো আছে। যেমন এই যে আপনারা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এটা আমাদের আমাদের এই বিজনেসের জন্য, আমার জন্য এখন পর্যন্ত আমি মনে করি এই বিজনেসের একটা বড় একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে আহ, এই এই টোটাল এই বিজনেসের কনসেপ্টটা তো একটু নতুন, আমাদের অনেকের কাছে এটা নতুন। তো এটা একটা জিনিস যেটা হয় আর কি, যে আমরা যখন কোনো একটা কিছু না বুঝি বা কোনো একটা কিছু না দেখলে মনে হয় যেন ইট ডাজন্ট ইভেন এক্সিস্ট। সো আমাদের এই বিজনেসটা যে এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা মানে প্ল্যাটফর্ম আছে, এবং এটার মাধ্যমে যে আপনি ইনকাম করতে পারবেন, এই সিস্টেমটাই অনেকে আমরা জানি না, যেটা বোঝানোটাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর যেটা আমার শুরু থেকেই ছিল, এখনো আছে, আমার ধারণা সামনেও থাকবে, কারণ সব সময় কিছু কিছু মানুষ থাকবে যারা বুঝতেই চাইবে না, আবার এটাকে ছেড়েও দিবে না, এটার সাথে আবার লেগেও থাকবে আর ইয়ে করবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ।
আর এমনিতে জাস্ট বিজনেস ওয়াইজ আসলে একটা বিজনেস করতে যেই পরিমাণ সময়, আপনার কনসিস্টেন্সি, আপনার মোটিভেশন, আপনার ডেডিকেশন লাগে, এই বিজনেস ওইগুলো সবই দিতে হয়েছে। আমি বাংলাদেশিদের মধ্যে মোটামুটি প্রথম দিকে এই জন্য হয়তোবা আমার গুড নিউজ স্প্রেড আউট করাটাতে আমার সময় লাগছে, বাট এখন আল্লাহর রহমতে অনেক বাংলাদেশিরা করছে, অনেক মানুষ সাকসেসফুলি করছে, এবং অনেক মানুষের লিটারেলি পুরা জীবন ধারণের পুরা ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। সো ফার আমার কাছে মনে হয় যে সেরকম আসলে চ্যালেঞ্জের কিছু নাই। আপনার সাকসেসফুল হইতে গেলে যা যা লাগবে সেগুলো আপনার করতে হবে। সেটা আপনি একটা সাকসেসফুল মুচি হন, একটা সাকসেসফুল বিজনেস, বড় বিজনেস ওনার হন, একটা সাকসেসফুল রেস্টুরেন্টের মালিক হন, যেটাই হন না কেন, আপনার ওই কষ্ট সাকসেসফুল হওয়ার জন্য যতটুকু করতে হবে সেটা করতেই হবে। আর যারা এটা করতে চায় না বা পারে না, তারাই আসলে সাকসেসফুল হয় না। বেসিক্যালি এটাই হচ্ছে ইয়ে। সো ওইটা কোনো কষ্ট না, ওইটা চ্যালেঞ্জেস না বা ইয়ে না, সেটাই আর কি। জি, থ্যাংক ইউ আলম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি ছোটখাটো, যে আমাদের বিজনেসটা তাহলে কি, এবং আমাদের এই বিজনেসটা কাজ কি, এবং কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই বিজনেসটা শুরু করতে পারি? আমাদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আমাদের কাজটা হচ্ছে এতটুকুই, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডে, কারণ প্রত্যেকটা বিজনেসেরই আপনার হয় সার্ভিস নাহলে প্রোডাক্ট, দুইটার একটা থাকে। আমাদের হচ্ছে বেসিক্যালি দুইটাই আছে, কিন্তু আমাদের নিজেদের এই যে একটু আগে আপনারা যেটা নিয়ে আলাপ করলেন যে আমাদের লোক ঢুকাইতে হয় কিনা বা মানুষের কাছে যাইতে হয় কিনা, মানুষের জয়েন করাইতে হয় কিনা, ওই জিনিসটা আমাদের করতে হয় না। আমাদের এখানে সেলিং প্রোডাক্ট, আপনার লোক ঢুকানো বলেন, যেটাই বলেন, ক্লায়েন্ট বলেন, কাস্টমার বলেন, যাই বলেন না কেন, এগুলো আমাদের কিছু করতে হয় না। এইটাই আমাদের সিস্টেম আমাদের জন্য করে দেয়। ঠিক আছে, এই আমাদের বিজনেসটাই হচ্ছে এটা, আমাদের এই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই জিনিসটা অনেককে বুঝতে পারে, এটা খুব ইয়ে, মনে মানে বলে যে ভাই বুঝলাম বিজনেস, তাহলে আপনাদের প্রোডাক্টটা কি? ঠিক আছে, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা। আপনি একটা ইনকামের রাস্তা খুঁজছেন, আমি আপনাকে ইনকামের রাস্তাটা দিচ্ছি। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের বিজনেস। ঠিক আছে, হ্যাঁ, এখানে আপনার কমিশন, প্রোডাক্ট, শিপিং, এই আর অন্যান্য অনেক কিছু আছে যেটা বললাম, সেগুলো আমাদের কোনো কিছু ডিল করতে না, সেগুলো সব আমাদের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে একটার পর একটা সবকিছু অটোমেটিক হয়ে যায়, এবং এট দ্য এন্ড রেজাল্ট যেটা আমাদের ইনকাম আমরা পেয়ে যাই। একদম সোজা কাটি বাংলা কথা। এখন পুরা বিজনেসটা যদি আমি এখানে এক্সপ্লেন করতে চাই, একটা বিজনেস আপনি 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টাতে আমি এখানে বসে কতটুকু আর মানে আমি বা কি এক্সপ্লেন করতে পারবো, আমি যেটা করবো সেটা আপনি কতটুকু বুঝবেন। সেই জন্য আমাদের এই সিস্টেমটা করা, যে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর আপনি পুরো বিজনেসটা দেখবেন, বুঝবেন, আপনি আপনার সময় মতো প্রায় 3 ঘন্টার ভিডিও বেসড স্টেপ বাই স্টেপ পুরো বিজনেসটা এক্সপ্লেন করা, কিভাবে আপনার ইনকাম হবে, কিভাবে আমরা হেল্প করব, সবকিছু আপনি জানবেন। তারপর আপনি আপনার মতো করে দেখে আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন। কারণ দিনে আমাদের দেখেন, এই যে আপনি নিজে জানেন, 15 জন, 20 জন, 30 জন মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ দেয়। সবাইকে তো আমি আমাদের এই বিজনেস এক্সপ্লেন করতে পারবো না, এইখানেও আমি করতে পারবো না। তো যার কারণে আমাদের একটা সিস্টেম তৈরি করা আছে, যারা দরকার তারা এই সিস্টেমে এসে ইনফরমেশন নিয়ে করলে করবেন, না করলে আপনি নিজেই চলে যেতে পারবেন। নোবডি ইজ গোনা আস্ক ইউ এনিথিং। সো এই পুরা বিজনেস এরিয়াটা আমাদের ওই স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে আপনার জানতে হবে। কিন্তু ইন জেনারেল আমরা যেটা বলি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস, এবং এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স এবং ড্রপ শিপিং অল কম্বাইন্ড একটা সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে আমাদের বিজনেস। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি সুন্দর করে বলছেন। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে মনে হয় আর কোনো প্রশ্ন তাদের থাকবে না। আসলেই আমাদের সিস্টেমটাই হলো সব কিছু। আমরা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করি। আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে, যেটা 24/7 আমাদের হয়ে কাজ করে, আমাদের কিছুই করতে হয় না। আমরা যখন ছুটিতে থাকি তখনও এটা কাজ করতে থাকে। আমি শুয়ে থাকলেও এই অটোমেশন সিস্টেমটা আমার হয়ে কাজ করে। অফলাইনে আমার একটা বিজনেস আছে, এখন আমার দোকানটা বন্ধ, এখন ওখান থেকে আমার কোনো ইনকাম নাই, কিন্তু আমার এই যে অনলাইন বিজনেস, এটা কিন্তু 24 চলতেছে। হ্যাঁ,
এবং আমরা সিস্টেম অনুযায়ী আমরা কি বলি যে প্রথমে একটা ফুল নেম দাও এবং একটা ইমেল অ্যাড্রেস দিলে আমাদের সিস্টেমে আমরা তারা জয়েন করাই দেই। অটোমেটিক তার কাছে একটা 90 মিনিটের ওয়েবিনার, ফ্রি ওয়েবিনার চলে যায়। ওইটা দেখার পরে তার যদি ভালো লাগে, এটা কিছু প্রাথমিক তথ্য থাকে এবং কিছু বিজনেস ওনারদের, সাকসেসফুল বিজনেস ওনারদের কিছু লাইফ হিস্টোরি থাকে। তারা থেকে এটা সাধারণ জ্ঞান নেওয়ার পর যদি ভালো লাগে তাহলে তারা দ্বিতীয় স্টেপে যায়, যেটা আমাদের $149 পে করা, 30 days মানি ব্যাক গ্যারান্টি। তারপরে ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে। তখন তার কাছে আর কোনো প্রশ্ন থাকার আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ তার 30 দিন সময় দেওয়া হয়। 30 দিনের মধ্যে তার নিজের মতো, যেটা আলম ভাই বলল, যে তার মতো সে দেখবে ইচ্ছা করে। তারপরে যদি তার ভালো লাগে তাহলে সে সামনের দিকে এগিয়ে যাবে এবং একটা কোচিং কল বুক করবে। আমাদের অভিজ্ঞ কোচ তার সাথে কথা বলবে এবং বিজনেসটা শুরু করবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভাই, আপনি সুন্দরভাবে বলছেন। আশা রাখি আর কোনো প্রশ্ন থাকবে না। এখন আমি চলে যাব আহ, কাজী আজিজ ভাইয়ের কাছে। কাজী আজিজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, তারপরও আমাকে লাইভে আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কাজী ভাই, আপনি আমার অডিয়েন্সের, আপনার তো আমরা সবাই চিনি, সবাই চেনে, আপনারা হইলো আমাদের ব্র্যান্ড। তারপরে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা প্লিজ দিবেন এবং আপনার জন্য একটা প্রশ্ন থাকবে আমার। থ্যাংক ইউ রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার কোচ তানভীর ভাইকে। তানভীর ভাই আজকে লাইভে আসছে। আমার পরিচয় হচ্ছে, আমি ইউএসএ তে থাকি প্রায় 14-15 বছর। আমি ইউএস এর অঙ্গরাজ্য ফ্লোরিডায় বসবাস করি। আমার একটা ছেলে একটা মেয়ে, দুটা সন্তান আছে। দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজনের গত সপ্তাহে গ্রাজুয়েশন করলো। সো আরেকজন কংগ্রেচুলেশন দেখছি। আরো 3 বছর পরে আরেকজন করবে। সো ওদেরকে নিয়ে আসি। সো আমি একজন সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। ঘুরতে ফিরতে পছন্দ করি এবং মানে নেচারের সাথে থাকতে পছন্দ করি আর কি। মাছ টাছ ধরি, গত কয়েকদিন আগে ধরছি এবং আবার একটা প্ল্যান করতেছি মাছ ধরার জন্য। সো এই হলো আমার। আমি এবং গত 2 বছর আমার এই বিজনেসে প্রায় 2 বছর 4 মাস চলতেছে। তো তার আগে আমার একটা বিজনেস ছিল। আমি একটা গভর্নমেন্ট জব করতাম। তারপরে এর আগে আমি কর্পোরেট সেক্টরে কাজ করছি অনেক বছর, প্রায় 15 বছর। সো এখন আমি শুধুমাত্র এই অনলাইন বিজনেসের সাথে জড়িত, আর অন্য কিছু করি না। এবং এতে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার সব ভালোভাবে চলতেছে আর কি। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই হলো আমার পরিচয় আর কি। জি, থ্যাংক ইউ কাজী ভাই। আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, আমি স্ক্রিনে দিয়ে দিছি অলরেডি। পৃথিবীতে উদ্যোক্তার সংখ্যা কম কেন? উদ্যোক্তা বা সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, তবুও মানুষ ব্যবসার পরিকল্পনা না করে অন্যের অধীনে কাজ করে জীবনযাপন কাটিয়ে দেয়। এর কারণ কি? জবটাই বেশি পছন্দ করে, 8-9 ঘন্টা ডিউটি করবে কিন্তু ব্যবসা করবে না। জি, থ্যাংক ইউ। খুব চমৎকার প্রশ্ন। এবং আমরা কিন্তু যদি একটু গবেষণা করি, একটু রিসার্চ করি, আমরা দেখতে পাবো পৃথিবীতে উদ্যোক্তার সংখ্যা কিন্তু 4 থেকে 5%। এবং এই 4 থেকে 5% লোক কিন্তু পৃথিবীর 90% সম্পদ ভোগ করে। এটা কিন্তু এই ইতিহাসটা অনেকে জানে না। আবার দেখা যাচ্ছে যে পৃথিবীর 90% মানুষ ওই 4 থেকে 5% লোকের অধীনে কাজ করে। তো এটা একটা তৌফিকের ব্যাপার। আল্লাহ পাক তো সবাইকে হয়তোবা উদ্যোক্তা বানাবে না, কিন্তু চেষ্টা করলে উদ্যোক্তা হওয়া উচিত। কেননা উদ্যোক্তাকে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে। এখানে উদ্যোক্তারা কিন্তু উদ্যোক্তা হওয়া মানে ইবাদতে শামিল হওয়া। কেন? এটার কারণ হচ্ছে, এটার পক্ষে আমি একটা যুক্তি দেখাই। সেটা হচ্ছে তিরমিজি শরীফের একটা হাদিস আছে, 1209 নাম্বার হাদিস। আপনারা সবাই চেক করেন, গুগলে সার্চ করলে পাবেন 1209, হাদিস নাম্বার 1209। ওখানে লেখা আছে যে সৎ এবং আমানতদার অনেস্ট ব্যবসায়ীরা পরকালে মানে মৃত্যুর পরে নবী এবং সিদ্দিকিনদের সাথে থাকবেন। এখন আমাদের মতো মনে করেন একটা সাধারণ মানুষ যদি আমরা পরকালে নবী এবং সিদ্দিকিনদের সাথে থাকি, তাহলে আমাদের জীবনে এর চেয়ে বড় অর্জন তো আর কিছু নাই। আমরা তো দুনিয়ার জন্য শুধু পৃথিবীতে আসিনি। আমরা ব্যবসা করতেছি, এখানে দুনিয়াতে যেমন আমরা একটু আরাম পাচ্ছি, শান্তি পাচ্ছি, স্বাধীনভাবে কাজ করতেছি, কিন্তু আমাদের ইন্টেনশন কিন্তু দুইটা। একটা হলো পরকালের বিজয় এবং দুনিয়াতে ভালো থাকা, দুইটা।
শুধুমাত্র দুনিয়াতে গাড়ি বাড়ি করার জন্য ব্যবসা আমি করতেছি না। অন্তত আমি জানি বড় বড় উদ্যোক্তাদের ওরকম পরিকল্পনায় থাকে, কারণ উদ্যোক্তাদের একমাত্র সময় থাকে, উদ্যোক্তারা স্মার্ট ওয়েতে কাজ করে, ওরা হার্ডার ওয়েতে যায় না। তো সেই জন্য আমার মনে হয় বেশিরভাগ মানুষ মান্থলি বেতনকে নিরাপদ মনে করে, এবং তারা এখানেই মানে এখানে এখানে তারা তাদের কমফোর্ট জোনটাকে তারা ইয়ে করে যে আমি তো এখানে আছি, কোন রকম বাইসে আছি, আমার মাসে বেতন তো হচ্ছে, আমার সংসার তো চলতেছে, কিন্তু দিন শেষে তো তার কিছু নাই। ইভেন সে তার সৃষ্টিকর্তার ইবাদতটুকু ঠিক মতো করতে পারে না, যেটা চাকরি করার সময় আমরা পারিনি। সো অনেক কিছু যদি চিন্তা করেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি চেষ্টা করেন যে আমি উদ্যোক্তা হবো, আমি ব্যবসা করবো, আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানাবে, কিন্তু আপনার নিয়তটা থাকতে হবে খাঁটি নিয়ত, যে আমি ব্যবসা করব, ভালো ব্যবসা করব, অনেস্ট ব্যবসা করব। আল্লাহ আপনাকে ঠিকই দিবে। হয়তোবা সাময়িকভাবে একটু স্ট্রাগল আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে, যেহেতু আল্লাহ আপনার ইন্টেনশন বুঝে। মানুষের ইন্টেনশন কিন্তু মানুষ বুঝে না। এখন এই মুহূর্তে আমার মনে কি চলতেছে আপনারা কেউ জানেন না, কিন্তু একজনে জানে, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, উনি জানে। এই জন্য আমাদের ডে অফ জাজমেন্ট হবে, আমাদের বিচার হবে, আমাদের বিচার কিন্তু আমাদের কাজের উপর হবে না, আমাদের ইন্টেনশনের উপর হবে। কারণ আমি কাউকে 10 টাকা দান করতে গিয়েছি যদি নেতা হওয়ার জন্য, বা আমার উদ্দেশ্য যদি থাকে খারাপ, এটা কিন্তু আল্লাহ দেখতেছে। তার মানে আমার ওই দানটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আমাকে এমন ভাবে দান করতে হবে যাতে আমার ডান হাতে দিচ্ছি, বাম হাতে কেউ টের পাচ্ছে না। তো সেই জন্য নিয়তটা কি মেইন, নিয়তেরই বিচার হয়। পবিত্র কোরআনে এটাই বলা আছে যে আমাদের নিয়তের বিচার হবে। সেই জন্য আমাদের নিয়তটা রাখতে হবে খাঁটি। আমি এই ব্যবসায় আসছি কেন? আমি যখন সবকিছু পরীক্ষা নিরীক্ষা করছি, আমার সামনে আমার কোচ আছে, যিনি যাকে আমি প্রশ্ন করছি, আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে কয়েকটা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই বিজনেসের কোনো লিমিটেশন আছে কিনা, খুব কিভাবে উপরে উঠা যায়। উনি বলছে এটা আনলিমিটেড, আপনি যেরকম কর্ম করবেন ওরকম উঠবেন। এই উত্তরটা আমার খুব ভালো লাগছে। তারপরে ওনাকে আমি জিজ্ঞাসা করছি এখানে হারাম কিছু আছে কিনা, কারণ আই এম অলওয়েজ কনসার্ন, হারাম নিয়ে আমি খুব ভয় পাই, কারণ আমার তো জবাবদিহি করতে হবে। আমি যেদিন আমার বিচার হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার আয়টা কি ছিল। তো এই জন্য আমি এটা নিয়ে কনসার্ন, এই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করছি। উনি বলছে এটার মধ্যে তো আমরা হারাম কিছু দেখি না। উনি আমাকে যদিও বলে নাই যে স্পেসিফিক এটা 100% হালাল, কিন্তু বলছে এখানে হারামের মধ্যে কিছু নাই, আমি দেখি নাই। এরপর আমি নিজের দায়িত্বে আমি রিসার্চ করছি, আমি দেখছি যে এখানে মদ বিয়ার বিক্রি হয় না, এখানে কোনো জুয়া খেলার কিছু নেই, এখানে ওজনে কম দেওয়া হয় না, এখানে যে জিনিসগুলো পণ্যগুলো যদিও আমরা দায়িত্ব নিয়ে এগুলো করি না, এগুলো আমাদের সিস্টেমে করে, এখানে যে পণ্যগুলো আছে এগুলোর মধ্যে ওজনে কম দেওয়া হয় না, সারা পৃথিবীতে একই জিনিস, মূল্য একই। সুতরাং শরীয়তের দৃষ্টিতে ওজনে কম দেয়া অথবা মূল্য নিয়ে ইয়ে করা, ওগুলো হলো নিষিদ্ধ। তো এই জন্য আমার ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমি জিজ্ঞাসা করলাম বিজনেসটা লিগেল কিনা, আমাকে বলছে বিজনেসটা লিগেল। তো এটা আমার চেয়ে বড় পাওয়া যায়, একটা বিদেশের মাটিতে একটা লিগেল হালাল ব্যবসা খুঁজে পাওয়া খুবই কঠিন। তারপর আমি আরো গবেষণা করতে করতে আমি দেখলাম আমাদের বিজনেস ওনারের মধ্যে কিছু আলেমও আছে, যেটা আমাদের অন্যান্য দেশে, কানাডায় আমি ওনাদের কিছু পেজে ঢুকি, দেখলাম যে ওনারা অনেকে নামাজ পড়ায়, খতিব। তো এগুলো আমাকে অনুপ্রাণিত করছে, আমার ভালো লাগছে। কারণ আপনাকে আপনার সৃষ্টিকর্তা যেদিন তৈরি করছে সেদিন আপনার খাওয়ার ব্যবস্থা করছে, ঠিকই খাওয়াবে, কিন্তু আপনার ইন্টেনশন কি বলতেছে, কি সৎ খাবেন না হারাম খাবেন। আপনি যদি সৎ থাকতেছেন, আল্লাহ আপনাকে সৎ রাখবে, এটা আপনার ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে। তো সেই হিসাবে আমি বলবো ব্যবসাটা তো অনেক বড় জিনিস, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। এখন ব্যবসা এখানে আপনার অনেকে মনে করে যে অনেকের ধারণা আর কি, আমি ধারণাগুলো কিছু কিছু বলি আপনাকে, যে অনেকে মনে করে যে অনেকের কাছে কিন্তু ভালো পরিকল্পনা নেই। তারা মনে করে তাদের কমফোর্ট জোনে থেকে এই যে যাবে সকাল 8টা 5টা আসবে, খাবে, ঘুমাবে, টিভি দেখবে, পরের দিন আবার যাবে, এভাবে করে করে তাদের 40 বছর কেটে যাবে। তারা মেশিনের মতো আর কি, তাদের মনের অজান্তে তারা দেখবে হারিয়ে ফেলছে। যখন সে রিটায়ারমেন্টে যাবে তখন তার কাছে পয়সা নেই, হয়তো সরকার থেকে সামান্য একটু টাকা পাবে, এটা দিতে চলবে না, এদিকে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাহলে সে কিভাবে তার লাইফ মেনটেন করবে। এখন আর রিটায়ারমেন্টের একটা সময় আমরা যখন 65-70 রিটায়ারমেন্টের চিন্তা করি, তখন তো অসুস্থ থাকি, তখন আমি কি বেড়াবো, আমার তো শরীর নিয়ে টানাটানি। সো এখন ব্যবসা একমাত্র জায়গা যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, আপনি আপনার সময়টা আপনার মতো করে সাজাতে পারবেন, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন, আপনার নিজেকে সময় দিতে পারবেন। এই জন্য আমি মনে করি ব্যবসাটা ইম্পর্টেন্ট। এখন অনেকের মাঝে ধারণা যে অনেকের আত্মবিশ্বাসের অভাব, যে বিজনেস করব, বিজনেসটা যদি আমি ফেল করি, সবসময় যদি কাজ করে, তাদের মধ্যে একটু সাহসের অভাব থাকে।
একটু উদ্যোগ নেওয়ার মতো চিন্তা করে না, এই জন্য অনেক মানুষ বিজনেসে আসে না। কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে এই যে অল্প পার্সেন্ট 4 থেকে 5% লোক যারা পৃথিবীর ব্যবসা কন্ট্রোল করতেছে, তাদের মধ্যে একজনও ভীতু লোক নাই, সব সাহসী। কারণ বিজনেস করতে তো অনেক টাকার দরকার নেই, একটা সাহস দরকার, গবেষণা করার যোগ্যতা দরকার। এই দুইটা জিনিস থাকলে তো আপনার হলো। আর আধুনিক টেকনোলজির যোগে আপনি যদি আধুনিক টেকনোলজি বেসড বিজনেস চিন্তা না করেন, তাহলে তো আপনি একটা পর্যায়ে আপনি বিহাইন্ডে থাকবেন, আপনি কিন্তু একসময় উঠতে পারবেন না। চিন্তা করার সময় কিন্তু এখন যোগ পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে। এখন অনেক মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে, যারা মনে করে আমি যদি সফল না হই, এই জন্য তারা চাকরিকে নিরাপদ আয় মনে করে, অল্প অল্প আয়ের মধ্যে থেকে যায়, নিজের যে একটা প্রতিভা আছে এটা সে বিকাশ করতে পারে না। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা কারণে মানুষ আসে না আমি মনে করি, সেটা হচ্ছে গাইডলাইনের অভাব থাকে, অনেকে বিশ্বাস করে না। আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যে গাইড করা হয় এটা তো মানুষ জানেও না। আমি তানভীর ভাইকে এত প্রশ্ন করার পরে আমার বিজনেসটা ভালো লাগছে, উনি আমাকে ঠিক মতো আনসার না করলে আমি কিন্তু ওখানে কাট, আমি বিজনেসে আসতাম না। ট্রু। অনেকে মনে করে যে আমি একটা ইয়েও তৈরি করছি, যে আমার সেদিন কোচের সাথে ফাইনাল কথা না হলে আমি বিজনেসে আসতাম না। উনি আমাকে জায়গাটা দেখাইছে এবং আমি প্র্যাকটিক্যালি এসে পাইছি, আমার কোচ যা যা বলছে আমি তা কিন্তু পাইছি, একদম একুরেট। তো তার মানে এখন এই যে জিনিসগুলো জানার আগ্রহ তো থাকতে হবে। এরপরে বিজনেসে আসার পরে আমার একজন দক্ষ মেন্টর ছিল, উনি আমাকে গাইড করছে স্টেপ বাই স্টেপ। এই জিনিসগুলো তো এখানে একটা মানে অদ্ভুত একটা হেল্পিং ইয়ে আপনার তৈরি করা আছে, এটা সবার জন্য রেডি। এখন এই বিজনেস মডেলটা যে এত সুবিধা আছে এটাও তো অনেকে জানে না। সো এই জন্য জানার একটা আগ্রহ থাকতে হবে, আর জানার পরে আপনি যখন জানবেন তখন আপনার ওই ছোট্ট সাহসের পরিচয় দিতে হবে যে আমি ট্রাই করে দেখি আমার আমার লাইফটা চেঞ্জ হয় কিনা। কারণ এখানে তো আমরা শুধু টাকা ইনকাম করতেছি না, আলহামদুলিল্লাহ যে টাকা আমরা আয় করতেছি গুড এনাফ, কিন্তু এটা তো শুধু টাকা না, এখানে তো একটা লাইফ পাচ্ছি আমরা, টোটালি আগের মতো না। এখন আমাকে ভোরে ওই ফজরের নামাজের পরে উঠে কাজে দৌড়াতে হচ্ছে না, আমি ঘরে থাকতেছি, আমি এখন 2 মাইল 3 মাইল হাঁটতে পারতেছি, আমার মতো করে আমি স্কেজুয়াল করতেছি, আমার মতো করে আমি আমার ব্যাগ এটা কাজ করতেছি, আমার মতো করে আমি আত্মীয় স্বজনকে টাইম দিচ্ছি, আমার মতো করে আমি ঘুরতেছি, আমার মতো করে আমি মাছ ধরতেছি, এটা আমি পারিনি কখনো আগে। সো আমার লাইফ স্টাইল এখন আমার কাছে, কারো অধীনে না। আমি নিজেকে, আমার মেধা, আমার যোগ্যতাকে আমি এখন সেল করিনি, এটা এখন আমার কাছে। আমি আমার কাজগুলো আমি করতেছি আমার মতো করে। সুতরাং এই প্ল্যাটফর্মের কারণে এটা করা সম্ভব। আমি অন্য কাজে গিয়ে তো আমার মেধা আমি প্রয়োগ করতে পারতাম না, আমি তো তার স্পেসিফিক স্কেজুয়ালে কাজ করা লাগতো। তো সুতরাং এখানে এখানে যে একটা গাইড আছে, একটা সহযোগিতা আছে, এটা কিন্তু অনেকে জানে না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনার অনেকে বিভিন্ন জায়গায় হয়তো গেছে, আমাদের প্ল্যাটফর্মের বাইরে গিয়া করতে পারে নাই, সেখানে তারা এই ধরনের সহযোগিতা পায় নাই, হয়তোবা নেতৃত্বের অভাব ছিল। এখানে কিন্তু নেতৃত্বের একটা গুণাবলী থাকতে হবে। তো এটা যারা আপনাকে কন্ট্রোল করবে, যারা আপনাকে সাপোর্ট দিবে, হেল্প করবে, তাদের মধ্যে গুণাবলীগুলো এখানে আছে। তো এইসব কারণে হয়তো অনেকে আসে না। আর একটা জিনিস আমি ফাইনালি বলবো, সেটা হচ্ছে যে এই যে আপনার সৎ ব্যবসা বা সৎ উদ্যোক্তা, যে এটা যে শুধুমাত্র টাকার বিষয় না, এই আমাদের এই প্ল্যাটফর্মে এটা বহু মানুষ জানে না, আসার পর জানে। তো এখন আপনি যারা আসে নাই তারা তো এটা বুঝবে না, এবং তারা তারা তো বুঝবে না, শুধু তাই না, এবং যারা কখনো আসে নাই বা কখনো ব্যবসার চিন্তা করে নাই, তাদের মাথায় এটা আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য উদ্যোক্তার সংখ্যা বাড়তেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো এখন মানুষ একটু সচেতন হচ্ছে। আপনি আমাদের বাংলাদেশের হিসাব করে দেখেন, এবং প্রবাসে যে বাঙালিরা আছে তারাও চেষ্টা করতেছে এখন উদ্যোক্তা হওয়ার জন্য। কারণ এখানে আমরা শুধুমাত্র অন্যের অধীনে কাজ করে জীবন শেষ করব এরকম তো না। এখানে এখানে সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমাদের মেধা এবং বুদ্ধি প্রয়োগ করে আমরা স্মার্ট ওয়ে আর্ন করতে পারবো। আমরা এখানে হার্ডার ওয়েতে সারাদিন আমি যদি $20 ঘন্টা যদি আমি 20 ঘন্টা কাজ করি, কত কামাবো? আমার শরীরটা তো আমার দেখতে হবে, আমার শরীর কি সেটা নিতে পারবে? আমার ফ্যামিলিরও তো একটা একটা ইয়ে আছে, দায়িত্ব আছে, আমার নিজের শরীরের উপর আমার একটা দায়িত্ব আছে। সো এই জিনিসগুলো যারা চিন্তা করে তারাই হয়তোবা ধীরে ধীরে উদ্যোক্তা হবে, যদিও এখন কম, আমার বিশ্বাস এটা বাড়বে। একটা হচ্ছে যে এই যে ব্যবসাটা যে একটা মর্যাদার জিনিস, ব্যবসাটা যে একটা, এটা মহান আল্লাহ পাকের তরফ থেকে একটা ব্লেস। পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবীকে ব্যবসায়ী করে পাঠাইছে, এখানে এসে ওনারা ব্যবসা করছে, আমরা নবীদের ইতিহাস থেকে জানতে পারি। তো সুতরাং এটা কিন্তু একটা মানে একটা ব্লেসিং প্রফেশন, যেখানে থেকে সৎভাবে থেকে আপনি দুনিয়া আখিরাত দুইটাই পাবেন।
এবং আপনার ইন্টেনশন যদি থাকে আমি দুনিয়া আখিরাত দুটোই পাবো, আল্লাহ পাক আপনাকে ওইটাতে রাখবে। সো আমি মনে করি ব্যবসায়ীদের সংখ্যা কম, এই যে কারণগুলো আমি বললাম এইসব কারণে ব্যবসায়ীদের সংখ্যা দুনিয়াতে কম। কিন্তু আমার বিশ্বাস মানুষ এখন জ্ঞানী হচ্ছে, মানুষ এখন জানার চেষ্টা করতেছে, মানুষের এখন গবেষণার অনেক জায়গা, অনেক রাস্তা ওপেন হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, আধুনিক টেকনোলজির যুগে মানুষ কিন্তু ব্যবসা ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু আমরা তো, আমাদের যারা এই বয়সে আছি আমরা, বা আমাদের যারা এখন আমাদের থেকে একটু কম আছে, তাদের কিন্তু এগুলো চিন্তা করা উচিত। কারণ এক সময় তারা কিন্তু বিপদে পড়বে, যখন তারা একটা সময় চলে যাবে তাদের কিন্তু জব হারাবে। আমেরিকায় নতুন সরকার আসার পরে 2 মিলিয়ন পিপল জব হারাইছে। 2 মিলিয়ন পিপল, আপনার চিন্তা করা যায়? যারা ফেডারেল জব করতো, যাদের ভাবা স্যালারি যায় ছিল না। 100 এর উপরে, যাদের স্যালারি 120 উপরে প্রতি বছর পাইতো, কারো কারো 200 300 ও ছিল, তারা হঠাৎ করে তাদের জব নেই। তাহলে তারা এখন কি করবে? তাদের, তারা হয়তো আগামী 1 বছর চলবে, তারা একটা একটা কন্ট্রাক্টে গেছে, তারা 6 মাসের বেতন নিয়ে গেছে, তো এগুলো দিয়ে নাহলে তারা আরো 6 মাস, আরো 1 বছর চললো, এরপরে কি করবে? এই জন্য প্ল্যান বি হিসেবে সবাই বিজনেসের চিন্তা করা উচিত। কারণ স্মার্ট লোকেরা প্ল্যান বি রাখে। আর আমি যদি শুধু প্ল্যান এ এর মধ্যে রাখি, হঠাৎ করে যদি কোনো ধরনের চাকরি বা অন্য কিছুতে একটা ঝড়ঝাপটা আসে, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। সেই জন্য আমি মনে করি বিজনেস ওনাদের সংখ্যা, উদ্যোক্তার সংখ্যা ধীরে ধীরে বাড়বে, এটা আমার বিশ্বাস। কারণ মানুষ ইনশাল্লাহ। উদ্যোগটাকে বুঝতেছে, জানতেছে, এবং এটা সুফল আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ রাজু ভাই। ইনশাল্লাহ। যে আজিজ ভাই, কাজী আজিজ ভাই, আপনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করতেছিলেন আমাদের এই বিজনেস সম্বন্ধে, আমি খালি মনোযোগ সহকারে শুনতেছিলাম। আসলেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু একজন বিজনেসম্যান ছিলেন, এবং তারে সবাই আলামিন বলে ডাকতো। যারা ইহুদি তার কাছে মাল রাখতো, যে তার কাছে, মোহাম্মদের কাছে মাল রাখলে এটার আমানতের খেয়ানত হবে না। তা তার থেকেও আমাদের শিক্ষণীয় আছে যে বিজনেস হালাল। সেই আমাদের বলছে যে বিজনেস করার জন্য আমরা চাকরি করব, আমরা চাকরির বিপরীতে না। আমি নিজেও 15 ইয়ার্স চাকরি করছি জার্মানি। আপনি একটা চাকরি করলে একটা সীমিত আয়, ওই দিয়ে আপনার, ওটা দিয়ে আপনার বাড়ি ভাড়া, তারপরে আপনার গাড়ি ভাড়া, কারেন্ট ভাড়া, তারপরে বিদ্যুৎ, এই গ্যাস, টেলিফোন, সব কিছু দিয়ে নিজেদের ফ্যামিলির এই দিয়ে পিছু টানা হয় না। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, আমাদের একটা পিছু টান থাকে সবসময় ফ্যামিলিকে হেল্প করার জন্য, আত্মীয় স্বজনকে হেল্প করার জন্য। ওইটা আবার করার জন্য এক্সট্রা একটা জব করতে হয়। একটা টাইমে দেখা যায় যে নিজে অসুস্থ হয়ে পড়ে, কারণ আমরা তো আর মেশিন না। একটা মেশিন চলতে গেলেও, একটা গাড়িও যদি চালান, তাহলে তেল ভরতে হয়। কত কিলোমিটার যাওয়ার পরে তেল শেষ হয়ে যায়। তো আমরা তো মেশিন না। তাই প্ল্যান বি হিসাবে আপনি যেটা বললেন আপনার বিশ্লেষণে, সবাই যদি প্ল্যান বি হিসাবে কিছু করে তাহলে সবচাইতে ভালো হয়। আপনার কাছে যদি 100 ডিম থাকে, আপনি 100 ডিম নিয়ে যদি বাজারে যান, ওটা মাথা থেকে পড়ে গেলে সমস্ত ডিমগুলি ভেঙে গেল। আপনি যদি আলাদা করে 3টা খাঁচায় নেন, তাহলে আপনার একটাও যদি পড়ে যায়, আরো 2টা থাকলো, আপনার কোনো ক্ষতি হইতেছে না। এরকম হাজার হাজার উদাহরণ আছে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু অনেকে বুঝতে চায় না যে উদ্যোক্তা জিনিসটা কি, এটাই বোঝে না। উদ্যোক্তা হইতে হলে আসলেই আপনি যেটা বললেন, একটা সৎ সাহস এবং একটা পজিটিভ মাইন্ডসেটের প্রয়োজন। তাহলেই আপনি একটা পদক্ষেপ নিতে হবে। আমি পিছের দিকে যদি ডাইনে বামে তাকাইয়া, এবং আমার আত্মীয় স্বজন কি বলল, আমার বন্ধু বান্ধব কি বলল, আমার ফ্যামিলি কি বলল, এই সব না শুনে আমি যদি আমার নিজের মাইন্ডের শুনি, আমার নিজের হৃদয়ের কথা শুনি এবং সামনে ফোকাস দেই, তাহলে মনে হয় একটা ভালো কিছু করার সম্ভাবনা তার ভিতরে থাকে। থ্যাংক ইউ কাজী ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করব লাস্ট, যে আমাদের এই বিজনেসটিতে $149 কেন পে করতে হয়? প্লিজ একটু বলবেন, কেন অনেকেই এই প্রশ্ন করে, অনেকে মনে করে কি $149 মনে হয় আমাদের ইনভেস্টমেন্ট। এরকম অনেকে প্রশ্ন করছে ভাই আমাকে। জি, প্লিজ আপনার আমাদের, যদি একটু হ্যাঁ, বিশ্লেষণ করতেন। একটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে আপনি যদি যান, প্রত্যেকটা জায়গায় আপনি একটা ভালো মেডিকেল কলেজে পড়াবেন। যেমন আমার আমার মেয়ে আপনার এবার ইয়েতে গ্রাজুয়েশন করলো। সো ওরে 3টা ইউনিভার্সিটিতে, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডির অফার আসছে আর কি। ওর সাইকোলজি সাবজেক্টে পিএইচডি অফার আসছে। তো সেখানে পিএইচডির অফার গুলো নেওয়ার জন্য ওখানে একটা ফি দিতে হয়। সো ও দেখলাম আমার কাছে বলে নাই, ওর নিজের কার্ড থেকে, ডেবিট কার্ড থেকে সে পে করে দিছে অল্প টাকা, হয়তো $200-250। এটা পে করার পরে আপনি তখন ওটার ভিতরে ঢুকতে পারবেন।
ঢোকার পর আপনি বুঝতে পারবেন, কারণ পিএইচডি তো স্পেসিফিক একটা সাবজেক্টের ভিতরে আবার অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ইয়ে আছে, এরিয়া আছে, কোন এরিয়াটা সে পছন্দ করবে। সো এটা একটা বড় জিনিস, এটা জানার জন্য ওরা আপনাকে, পৃথিবীর সব মানুষকে তো পিএইচডির জন্য অ্যাক্সেস দিচ্ছে না। আপনি স্পেসিফিক একটা জায়গায় গেছেন, তারপর আপনি ইন্টারেস্টেড, তখন আপনাকে দিবে। এখন আপনি না করলে করবেন, না করলে হয়তো টাকাটা ফেরতও দেয় না। বাট ইটস ওকে, আমরা জ্ঞানের জন্য, জানার জন্য তো এটা করতে হবে। সো অনুরূপ ভাবে যে কোনো বড় ব্যবসা করেন, আপনি অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করেন, ওখানে আপনার ক্রেডিট কার্ড দিয়ে রাখতে হয়, আপনি এভরিথিং, বড় বড় কিছু জায়গায় আপনি যাই করেন, আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে, ক্রেডিট কার্ড, নাম, ইমেল। আর যদি কোনো একটা বিজনেস মডেল জানতে চান, আপনি অ্যামাজন থেকে, আমি ট্রেনিং করছি, আমি জানি এখানে অনেক টাকা পে করতে হয়। সো আমাদের এই বিজনেস মডেলটা জানার জন্য এই যে $149, এটা হলো সামান্য একটা পেমেন্ট। সেটা হচ্ছে আপনি 1 মাসের জন্য আপনি এই মানে বিজনেসটা কি এটা জানার জন্য একটা প্রোগ্রাম নিলেন। এটা 130 ডেজ, এটার মানি ব্যাক গ্যারান্টি থাকে। এই 30 ডেজ এর জন্য আপনি 149 পে করে পুরো বিজনেস মডেলের A to Z আপনি বুঝতে পারবেন। বিজনেসের মডেলটা কি আছে, এখানে আপনাকে কি কাজ করতে হবে, কতক্ষণ করলে আপনি এখানে সাকসেসফুল হবেন, এখানে কোন কোম্পানির সাথে আপনি অ্যাফিলিয়েট, আপনি এখানে কি কি করতে হবে, কিভাবে আপনি ডিস্ট্রিবিউটর হবেন, কিভাবে সারা জীবন আপনি ভালো ভালো আয় করবেন, কিভাবে আপনার বিজনেসের পরিধিটা বাড়বে, কিভাবে এখানে ভালো ভালো লোকেরা কি করতেছে, কেন এখানে একজন কানাডিয়ান, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কানাডিয়ান একজন গভর্নমেন্ট জব, যারা ফেডারেল জব করতো, তারা চাকরি ছেড়ে এখানে জব করতেছে, এখানে ব্যবসা করতেছে, প্ল্যান বি হিসেবে শুরু করছে কেন, এখানে আমেরিকান একজন আর্মি অফিসার, একজন পুলিশ অফিসার, একজন আইটি, একজন লয়ার কেন এখানে ব্যবসা করতেছে, কি কারণে সে প্ল্যান বি হিসেবে করছে, এবং এখন বর্তমানে সে এককভাবে ব্যবসাটা করতেছে। এই তথ্যগুলো জানতে পারবেন। আপনি এখানে আসলে কি করবেন এবং কিভাবে আপনি এখানে খুব দ্রুত সফল হতে পারবেন, সবকিছু আপনার 149 দেওয়ার পরে এটা ওপেন হয়ে যায়। আপনি একটা পাসওয়ার্ড, একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে আপনি বিজনেস মডেলটা পুরোটা জানবেন। অর্থাৎ আপনি অনেকটা ফ্রি জানলেন। এখন আপনার মন চাইলেও আপনি ব্যবসাটা করলেন, তাহলে আপনার পরবর্তী স্টেপসে যাবেন। এখন আপনার মন চাইলো না, ওকে আমি ব্যবসাটা বুঝছি, আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি পরে করব বা এখন করব না, তাহলে আপনি 30 দিনের ভিতরেই টাকাটা ফেরত নিয়ে যাবেন। যদিও আপনি কোনো মেডিকেল কলেজের জন্য বা কোনো ইউনিভার্সিটির কোনো পিএইচডি বা কোনো প্রোগ্রামের জন্য দিলে ওটা আপনাকে ফেরত দিত না, কিন্তু এখানে আপনাকে ঠিক। ফেরত দিচ্ছে। এখন এটা, এই যে ইনফরমেশন গুলো তৈরি করছে, এগুলো খুবই আধুনিক ওয়েতে তৈরি করা হয়েছে। এগুলো যদি সারা পৃথিবীর মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়, তাহলে তো এটা কোনো মর্যাদায় থাকবে না। এখানে আপনাকে একটা সামান্য ন্যূনতম একটা ফি দিয়ে আপনি বিষয়টা দেখবেন, ভালো লাগলে করবেন, নাহলে করবেন না, কিন্তু আপনার টাকা তো যাচ্ছে না। আমি মনে করি বিনা পয়সায় বিজনেস রিসার্চ করার জন্য আমাদের মডেলটা হলো অন্যতম। হ্যাঁ, এখন ভালো লাগলে করবেন, নাহলে করবেন না, কিন্তু এটা তো ভয়ের কিছু নাই। আর $149 দিয়ে যদি পৃথিবীর মানুষ এরকম প্যাসিভ ইনকামে চলে যেত, প্ল্যান বি কে আয় করে ফেলতো, তাহলে তো পৃথিবীর যত মানুষ আছে সবকিছু বাদ দিয়ে এখানে ঝাঁপাই পড়তো। $149 ইভেন ইজ নট ইনভেস্টমেন্ট মানি। এটা হচ্ছে বিজনেসটা বোঝার জন্য। বাকিটা পরবর্তী আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনার কতগুলো ধাপ আছে, কিভাবে বিজনেসটা করা যায়, স্টার্ট করা যায়, কোন ধাপে আপনি যাবেন, কোন ওয়েটাতে আপনার ভালো হবে, কিভাবে আপনি দ্রুত আগাইতে পারবেন, তো সব পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। সো এই জন্য $149টা খুবই জরুরি বিজনেসটা বোঝার জন্য, বিজনেসটা লার্ন করার জন্য। 149 এর বিকল্প নেই। এটা দেওয়ার পরে আপনি বিজনেসটা বুঝতে পারবেন। ইভেন আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে, প্রশ্নগুলোর আনসার আপনি পেয়ে যাবেন। সুতরাং সেই জন্য আমি মনে করি যারা একটু ইন্টারেস্টেড তাদের উচিত $149 দিয়ে বিজনেসটা বোঝা। করতে হবে এমন কোনো কথা নেই। আর না করলে টাকাটা ফেরত পাবেন 100% গ্যারান্টি। তবে 30 ডেজ এর ভিতরে, 30 ডেজ এর পরে না। জি থ্যাংক ইউ রাজু ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ কাজী ভাই, আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। আশা রাখি আমাদের অডিয়েন্সের, আমাদের দর্শকদের আর এই প্রশ্নর কোনো থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ভিতরে। আমার ছোট্টকালের একটা কথা বলি, 7-8-এ পড়ি, ওই টাইমে মাহফিল হইতো। মাহফিলের সময় প্রায় 10-11টা পর্যন্ত পড়াশোনা করতাম, এবং আমাদের মাথায় ছিল যে ওখানে মিলাদ হবে, মাহফিল হবে। তাই এক কান ছিল ওইদিকে যে কখন বলবে যে খানা শুরু হবে। যখন শুনতাম যে কিছু তবরকের ব্যবস্থা করা হয়েছে, আমরা 4-5 বন্ধু মিলে দৌড় দিয়ে মনে করেন ওখানে চলে যেতাম খাওয়ার জন্য, কারণ ফ্রি খাবার। আমি যেটা বলতে চাইছি যে যদি ওটা টাকা দিয়ে হতো তাহলে কিন্তু আমরা আর যাইতাম না।
কারণ ওই ক্ষমতা আমাদের ছিল না। প্রতিটা জিনিসের একটা সিস্টেম থাকে, একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়ে যাইতে হয়। আমরাও ব্যতিক্রম নাই, এই বিজনেসটা আমরাও একটা সিস্টেমের মধ্যে দিয়ে সবাই আসছি, এবং আপনাদেরও যারা করতে চান, জানতে চান, আপনাদেরও এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। আমাদের যে অ্যাডমিন তানভীর ভাই, সেও এই সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। কাজী ভাই যে এত উন্নতি করছে, সে ওই সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। এবং যারা আপনারা নতুন শুরু করবেন, আপনারাও যদি করতে চান, জানতে চান, তাহলে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একই সিলেবাস সবার জন্য। আমি বেশি দীর্ঘায়িত করব না, একটু সংক্ষেপে আমি আলম ভাইয়ের কাছে আবার যাব। আলম ভাই, আপনি দয়া করে আমাদের বলবেন যে আমাদের এই বিজনেসটার ফিউচারটা কি, সংক্ষেপে বলবেন, আমরা শেষ করবো ইনশাল্লাহ। একটা সেকেন্ড। আমার এই যে ফোন ইয়েটা বন্ধ হচ্ছিল না। জি বলেন, কোশ্চেনটা আবার বলেন। জি জি ভাই, আমাদের এই বিজনেসের ফিউচারটা কি, এটা সংক্ষেপে বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। যে আমরা সবকিছুই জানতে পারলাম, পুরো প্যাকেজ জানতে পারলাম, এখন ফিউচারটা কি আমাদের এই বিজনেসের, এরকম অনেকে প্রশ্ন করে ভাই। ফিউচারটা বড়ই উজ্জ্বল। জি, ফিউচার হচ্ছে কিন্তু আমরা যারা করি, ভিতরে আসি, তারা জানি, কিন্তু বাইরের লোক জানতে পারে না, তাদের উদ্দেশ্যে ভাই। আপনার একটা জিনিস হচ্ছে 51 বছর যাবত এই বিজনেসটা চলতেছে, ঠিক আছে? আপনার যে কোনো একটা জিনিস, একটা মানে মুচিও যদি আপনার ওই যে রাস্তার মোড়ে 51 বছর ধরে থাকে, বা 10 বছর 15 বছর, মানে সময় কিন্তু মানুষের আপনার ক্রেডিবিলিটিটা বলে দিতে পারে, ঠিক আছে? আপনার এই যে আমাদের ছোটবেলায় যে আমরা হোন্ডা টয়োটা এখনো চলে বাংলাদেশে, এখনো হোন্ডা টয়োটার উপরে কোনো গাড়ি নেই, কেউ ইয়া করতে চায় না। কারণটা কি? আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এই ব্র্যান্ড, এই গাড়িগুলো। এবং এত সময় ধরে যখন আপনার একটা জিনিস চলে, তখনই আপনি বুঝতে হবে যে এটা আসলে ভালো কতটা। আমাদের এই বিজনেসটা 51 বছর ধরে চলতেছে। এখন এটার ভবিষ্যৎ কি? 51 বছর পরে যদি কেউ বলে যে এটার ভবিষ্যৎ কি বা ভবিষ্যৎ কেমন, ইট স্পিক্স ফর ইটসেলফ অলরেডি। যে 51 বছর ধরে যেহেতু আমি চলতেছি, সার্ভিস দিতেছি, কারণ আপনার যদি ভালো বিজনেস না হইতো, বাটপাড়ি হইতো, বা প্রোডাক্ট খারাপ হইতো, বা সার্ভিস খারাপ হইতো, বা চেহারা খারাপ হইতো, যেটাই হইতো, খারাপ হইলে তো আপনার এতদিন তো চলতো না। একটা জিনিস 5 বছর, 10 বছর, 15 বছর, 20, 30 বছর চলতে পারে, 50 বছর যাবত যেহেতু এখনো চলতেছে, তো এটার ভবিষ্যৎ আর কত কি হবে এটা তো আসলে বলার কোনো ইয়েই নেই। এখন বাইরে থেকে আপনি যেটা বলেন, তারা অনেকে তো জানে না যে আসলে বিজনেসটা 51 বছর ধরে চলতেছে। তারা ভাবে যে যে আপনি বা এই যে আমি, কাজী ভাই, এরকম 2-1 জন হয়তো নতুন কোনো আবার একটা ধান্দা শুরু করছি, হ্যাঁ, 2-4-5 মাস থাকবে, তারপরে আবার আমারও খুঁজে পাবে না, আপনারও খুঁজে পাবে না, এরকম একটা ধারণা এরা আগে থেকে করে নিয়ে আসে। যেটা কাজী ভাই বললো যে অনেক সময় এটার কারণটা হচ্ছে ওই ধরনের মানুষ যা দেখেন এর আগে এরকম কয়েকটা জায়গায় ধরা খায় আসছে, বুঝতে পারছেন? এটা একটা মেন একটা কারণ আমি খেয়াল করে দেখছি। তারা অলরেডি অনেক কিছুতে ইনভেস্ট করছে, এখানে সেখানে। আপনাদের ইউরোপে অনেক রকমের এই যে বাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ধরনের ইয়া থেকে অনেকে টাকা নষ্ট করছে। তারপরে বিভিন্ন ধরনের যে সাবান, শ্যাম্পু, লোশন টোশনের কিছু ইয়ে আছে কোম্পানিগুলা থেকে, অনেকে এগুলাতেও টাকা ইয়ে করছে। সো দেখা যায় যে ওরা ভাবে যে এটা ওই রকমই কোনো আরেকটা কিছু। তারপরে ওই যে একদম শুরুতে যে বললেন যে এটা ডেস্টিনির মতো বা ইয়ে, ডেস্টিনির 90% দেখবেন যে লোকজন জানেও না আসলে ডেস্টিনিতে কি হয়েছিল, বা কি টাকা মেরে দিছে না কি করছিল। একজনে শুনছে ডেস্টিনি খারাপ, তখন আরেকজনে বলে ডেস্টিনি খারাপ, বা এরকম। ভালো খারাপ কি আমি জানি না, বাট আমরা অনেক সময় শুনে শুনে ইয়ে করি। এখন অনেকে এই বিজনেসটাকে ডেস্টিনির মতো মনে করে, তো উনারা তো আসলে বিজনেসের ভিতরে জিনিসটা জানে না। এখানে যে কত টপ ক্লাস আমাদের সিস্টেম, আমাদের সফটওয়্যার, আমরা যে এআই, আমাদের প্ল্যাটফর্মটাতে যে কত মানে মডার্নাইজড ট্রেনিং ইয়ে করা, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট, আপনার বিজনেস রিলেটেড আপনার যত রকমের ইয়ে আছে, সেই হেল্পগুলো এখানে আছে। এই জিনিসগুলো তো আসলে সবাই বাইরে থেকে জানে না। তো ভবিষ্যৎ কি সেটা যদি আমি পার্সোনালি আমার থেকে বলি, আমি অলরেডি 6 বছর যাবত করছি। আমার মেয়ে 3টা ছোট ছোট, মানে আমার সবচেয়ে বড় মেয়েটার বয়স 7। তারা, আমি অন্তত এতটুকু বলতে পারি, আমার এখন পর্যন্ত সামনে কি আছে বাকি আল্লাহ জানে,
আমি তাদেরকে কোনোদিন আমি কোনো জব করতে দিব না, কারো আন্ডারে কোনোদিন কাজ করার মতো তাদের কোনো ইয়েও নাই। আমার ফুল এই বিজনেসের মাধ্যমে আমার দেখবেন ইনশাল্লাহ আরো 2-3 প্রজন্ম যাবে। এখন এইটা আমি বিশ্বাস করি এবং এইভাবে আমি কাজ করতেছি এবং এইভাবেই চলে আসতেছে। কারণ ওই যে বললাম 51 বছর আমাদের বিজনেস এরকম আছে যে বাবা করতেছিল এই বিজনেস, ছেলে করতেছে, এখন নাতি, মানে লিটারালি বাবা এখন নাই, মানে যে দাদা নাই, আর নাতির পতিকে নিয়ে তারা এই বিজনেসের, এই যে আমাদের স্যান্ডিয়াগোর কনভেনশন আসছে এরকমও আছে, ঠিক আছে, 3-4 জেনারেশন ধরে এই বিজনেসটা করতেছে। সো আমার পার্সোনালি আমার প্ল্যানও আছে, আমার 2-3 জেনারেশন ইনশাল্লাহ দেখবেন যে এই বিজনেসটাই করবে। ইনশাআল্লাহ। এটার ভবিষ্যৎ হচ্ছে আমার কাছে মনে হয় এরকম। কারণ আমরা দেখে আসছি, এই যে কাজী ভাইয়া দেখে আসছে যে এই বিজনেসে আর আগামী 50 বছরে কিভাবে ইয়া হবে এবং দিনকে দিন এটা উন্নত করা হচ্ছে। এটা এমন না যে আস্তে আস্তে ঢিলামি দিচ্ছে বা ইয়ে করতেছে। এই বিজনেসের প্রত্যেকটা সেক্টরে, এই যে আমরা এতদিন এআই এর ইয়া ছিল না, এখন আমরা এআই যেহেতু দেখতেছে যে এটাই আছে, আমাদের সবকিছুর মধ্যে এআই এখন সংযুক্ত হচ্ছে। আমাদের অলরেডি 90% এআই ছিল আগেই, আমাদের অটোমেটেড ইমেল, অটোমেটেড সবকিছু। এখন এটাতে আরো অনেক কিছু অ্যাড হচ্ছে, যেটা ওই যে বলেন বাইরে থেকে আসলে আপনি যখন একটা কোম্পানি বলেন, একটা মার্কেট বলেন, বা আপনার নিজের জবেই বলেন, বাইরে থেকে তো আসলে এগুলো বোঝা যায় না। আপনি যখন ওখানে কাজ করতে যাবেন তখন না বুঝবেন যে আসলে কি কি ইয়া হচ্ছে, তাই না? জি। তো আমাদের এখানেও যারা বিজনেস করতে আসলে অথবা বুঝতে পারবেন। বাট ভবিষ্যৎ আমার মতো মানে সাধারণ জ্ঞান দিয়ে আমি যতটুকু বুঝতে পারি, আল্লাহর রহমতে আরো 2-3 প্রজন্ম এই বিজনেস করেও কিছু ইয়া হবে না ইনশাল্লাহ। আর সবকিছুর উপরে হচ্ছে আসলে আপনার কখনো না কখনো, কোথাও না কোথাও আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করে আপনার ইয়াটা করতে হবে। হ্যাঁ, আমি নিজে পার্সোনালি সবসময় বলি যে অনলাইনে খুব ডেঞ্জারাস একটা জায়গা। এখানে ঠাস করে কখন স্ক্যাম হয়ে যাবেন, কখন ইয়ে হয়ে যাবেন আপনার নিজেও বলতে পারবেন না। অবশ্যই এখানে অনেকই আছে, এখন ভালো খারাপ দুইটাই আছে। কোনটা আপনি নিবেন, কিভাবে নিবেন, এই যে কাজী ভাই বললো যে উনি উনার মতো করে উনি মানে রিসার্চ করছে। রিসার্চ করে আসছে। তো আপনার রিসার্চ করেন, দেখেন, আপনাকে তো কেউ জোর করে নেই। না না ভালো লাগলে আপনি করবেন না, আমাকে বলতেও হবে না আপনি করবেন না, আপনি আপনার মতো ইয়া করতে পারবেন। তো এরকম সুযোগ সুবিধা কোথায় পাবেন আপনি? এই যে বললো যে আমাদের এখানে আপনি কোথাও একটা 200 টাকা দিয়ে একটা ফর্ম কিনলে ওইটাও তো নন রিফান্ডেবল থাকে। আমাদের এখানে তো আপনার 149 মানে রিফান্ডেবল, তাই না? সো এই আর কি, ইনশাল্লাহ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি বাংলাদেশি জি কমিউনিটি নিয়ে ভাইয়া, আশাবাদী ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আশা রাখি আমাদের এই লাইভটা দেখার পরে আর কারো কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। আহ, আমাদের লাইভটা দেখতেছিল, আমি একটু জাস্ট কমেন্টসগুলো দেখব। ফাতেমা খাতুন রূপসা আপু, হালিমা খাতুন আপু, আক্তার জেরিন, তারপরে ছিল মাসুদ আফজল ডিজিটাল ওয়ার্ল্ড, তারপরে এমডি হাসিবুর রহমান লেমন, তারপরে ফহাদ পাটোয়ারি, তারপরে ফাতেমাতুজ জোহরা, তারপর দেশে হোসেন নাইম, তারপরে তামান্না চৌধুরী, আনি ডিজিটাল কানেক্টেড, প্রচুর লোক। সরি, আমি সবার নাম পড়তে গেলে লিস্ট অনেক বড়। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা লাইভটা দেখার জন্য। যারা লাইভটা আমাদের সাথে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি অন্তরস্থল থেকে। এবং আমাদের লাইভটা আমরা শেষ করব জাস্ট ছোট্ট একটু কথা দিয়ে। তানভীর ভাই, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, জাস্ট কুইক প্লিজ। বলারও একটা ইয়ে, যারা এটা দেখছেন বা এতটুকু সময় নিয়ে দেখছেন বা রিপ্লে যারা দেখবেন, অবশ্যই আপনাদের লাইফের এখন যেখানেই আছেন, আপনার কিছু না কিছু একটা দরকার। আপনার জব থেকে, জবের পাশাপাশি হোক বা নতুন করে হোক, এই যে অনেকের জব চলে যাচ্ছে, সেই কারণে আপনি এখানে বসে বসে এটা দেখছেন। সো আপনার যেই প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনটা এখানে আছে। এখন আপনি নিবেন কিনা, কিভাবে নিবেন, বা আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনারটা আপনি ইয়া করবেন। বাট এটা যদি দেখে থাকেন তার মানে হচ্ছে ইউ আর ইন দ্যাট পজিশন যে আপনার কিছু একটা লাগবে।
সো সেই আপনার প্রয়োজনের সেই সলিউশনটা কিন্তু এখানে আছে, এটা অনেকে বুঝতে পারে না, এটা সিরিয়াসলি দেখেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ তানভীর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। এবার কাজী ভাই, আপনি প্লিজ কুইক শর্টে একটা কিছু বলবেন আমাদের দর্শকের জি, জন্য প্লিজ, তানভীর ভাই কারণ আমাদের 1 ঘন্টা হয়ে যাইতেছে। হ্যাঁ, সরি। আমার মনের কথা উনি বলে ফেলছে, তারপরে আমি কুইক একটু বলি। সেটা হচ্ছে আসলে এই তানভীর ভাই যেটা বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জিনিসটা জানার জন্য একটু গবেষণা করার জন্য একটু সময় দিবেন, বিজনেসটা বোঝার জন্য আপনি যে স্টেপ বাই স্টেপ যে আমাদের সিস্টেম, এটা একটু ফলো করবেন। নাম এবং ইমেলটা দিয়ে বিজনেসটা যখন আপনি প্রাথমিক ধারণা নিবেন, আর 149 দিয়ে এটার বিজনেসটা বোঝার জন্য 30 দিনের জন্য একটা নিবেন, ইনিশিয়েটিভ নিবেন। এই ইনিশিয়েটিভ হয়তো বা আপনার জীবন বদলে দিতে পারে, আমাদের মতো, তানভীর ভাইদের মতো। কারণ এটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা সবার জন্য ওপেন। এখানে আপনি বুদ্ধি করে গবেষণা করার চেষ্টা করুন, ভিতরে ঢোকার চেষ্টা করুন, আপনি আমাদের চাইতে অত ভালো করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সবাই শোনার জন্য। আসলে ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি নিজের হৃদয়ের কথা শুনেন, কারো কথা না শুনে আপনি যেটা বললো তানভীর ভাই বললো এবং কাজী ভাই বললো, একটা পদক্ষেপ নেন, একটা সৎ সাহস নেন, আপনি পারবেন। সবাই পারছে, আপনিও পারবেন ইনশাল্লাহ। তা আজকের মতো এতটুকুই। পরবর্তী আবার কোনো লাইভে আবার আপনাদের নিয়ে আবার হাজির বা অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।